যেটা বারংবার বলা হচ্ছে যে কংগ্রেস এই মুহূর্তে সাইনবোর্ড এবং কংগ্রেস তারা আগামী যে বিধানসভা নির্বাচন সেখানে তারা বামেদের সঙ্গে লড়বে না বলে এই শুভঙ্কর সরকার এসেছেন, এরকম বিবিধ রাজনৈতিক তত্ত্ব আছে, তথ্য নেই, তত্ত্ব আছে। আমি বলছি আপনারা কি কোনো মানে বিজেপিকে টক্কর দেওয়ার মতো কোনো জায়গা তৈরি করতে আদৌ পেরেছেন বলে মনে করেন এই বাংলায়? দেখুন, বিরোধী রাজনীতি মানে একটা বিরোধী রাজনীতি হয় সরকার পক্ষকে টক্কর দেওয়ার জন্য। এখন বিরোধী দল যদি নিজেদের মধ্যেই টক্কর দেওয়ার রাজনীতি করে, এর থেকে শাসক দলের জন্য সুখকর পরিস্থিতি তো আর কিছু হতে পারে না। ফলে বিজেপিকে টক্কর দিতে হবে এমন একখানা পরিস্থিতি জন্য জাতীয় কংগ্রেস ঝাঁপিয়ে পড়বে, সেটা কখনোই জাতীয় কংগ্রেস আমার মনে হয় কোনো বিরোধী দলেরই সেই পন্থা হওয়া উচিত নয়। কেন, তাহলে তো মূল উদ্দেশ্যটাই আমাদের হয়ে যাবে যে আমাদের এখানে লড়াইটা স্পষ্ট, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে লড়াই এবং যারা প্রধান বিরোধী দল হয়ে আসছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই। যেমন এই রাজনৈতিক লড়াই কোনটা করেছেন আপনারা সাম্প্রতিক অতীতে? অনেক লড়াই করেছি আমরা রাজনৈতিক। এখন কথাটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের লড়াইতে কোনো গাড়ি ঘোড়া পড়েনি, আমাদের লড়াইতে মানুষ হয়তো সেভাবে মরেনি, আমরা রাজনীতিতে লাশ সেভাবে দিতে পারিনি, লাশের উপহার আমরা রাজনীতিতে দিতে পারিনি, যেগুলো দিলে আজকের রাজনীতি, আজকের বন্ধা রাজনীতিতে হয়তো একটা গতি আসে। আমি খুব লজ্জার আলোড়ন মানে এটা আমি খুব লজ্জার সঙ্গে আমি সমাজে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে এই কথাগুলো বলছি, খুব লজ্জার কথা এগুলো। যাই হোক, আমরা এগুলো পারিনি। কেননা সত্যি কথা বলতে কি, মানে এমনও হয়েছে নির্বাচনের দিন একটি টিভি চ্যানেলে আমাকে এই প্রশ্ন করা হলো যে ওনাদের তো দুজন মারা গেল, আপনাদের তো এখনো কেউ মারাও যায়নি, তো আপনারা কি লড়ছেন? তো এমন প্রশ্ন শুনতে হয়েছে। অবশ্যই অবশ্যই। ফলে এই মুহূর্তে আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে মনে করছেন, আমি জাস্ট একটা লাইনে শেষ করছি, সেটা হচ্ছে যে আমরা আশায় আছি যেদিন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ নাগরিক হয়ে ভোট দেবে, ভোটার হয়ে ভোট দেবে না, সেই দিনের অপেক্ষায় আমরা আছি।